আপনার উম্মত ভুলে কিংবা অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় আমি এটা maaf করে দিব, আমি এটার কোনো প্রশ্ন করব না। আল্লাহ রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ, আমরা ভুলে কিংবা অনিচ্ছাকৃত অপরাধ যদি করি আপনি আমাদেরকে গ্রেফতার করবেন না। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا। হে আল্লাহ, পূর্বের জাতিকে আপনি যেমন বোঝা দিয়েছেন হে আল্লাহ, আপনি আমাদেরকে এত কঠোর বোঝা দিবেন না। পূর্বের উম্মতের কি বোঝা ছিল জানেন? পূর্বের উম্মতের যদি এখানে কাপড়ে ময়লা লাগতো, নাপাক লাগতো, তো ধুলে পরিষ্কার হইতো না, এটাকে কেটে ফেলা হতো। এই কাপড়টুকু কাটলে তারপরে কি হইতো? পবিত্র হইতো। আল্লাহ পাক আমাদের জন্য কত সহজ ব্যবস্থা করছেন, আমাদের জন্য কাটার ব্যবস্থা করেন না, একটু পানি নিয়ে ধুলেই আল্লাহ পাক করে নেন। কি বলে ঠিক না? আল্লাহু আকবার। পূর্বের উম্মতে যদি কবিরা গুনাহ করে ফেলতো, তো কবিরা গুনাহ আমাদের জন্য হইলো চুপি চুপি আল্লাহর কাছে বললে আল্লাহ মাফ করে দেন। কিন্তু পূর্বের উম্মতের কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হইলো পাহাড়ের উপরে উঠবে, পাহাড়ের উপরে উঠে তারপরে নিচের দিকে ঝাঁপ দিবে, ঝাঁপ দিলে নিচে আস্তে আস্তে যদি বাঁচলে বাঁচলো, নাইলে মারা গেল, তারপর তওবা কবুল হইতো। বলুন তো কত কঠিন ছিল, কিন্তু আল্লাহ আমাদের জন্য সহজ করছেন। আমরা চুপে চুপে যদি আল্লাহর কাছে বলি আল্লাহ মাফ করে দেন, আল্লাহ পাক বলেন যা নবীর উম্মতকে আমি মাফ করে দিলাম। আমাদের জন্য আল্লাহ সহজ করছেন কিনা? এটাকে বলা হয় রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به। হে আল্লাহ, পূর্বের জাতিকে যেমন কঠিন শাস্তি দিয়েছেন আমাদেরকে এমন কঠিন শাস্তি দিবেন না। আসুন, পূর্বের জাতি শুধু পানি ছাড়া ওযু করতে পারতো না, আমাদের জন্য আল্লাহ পাক বললেন না পানি লাগবে এমন কোনো জরুরি না, তোমরা মাটি দিয়ে সামান্য মুখ আর হাত মাসে করলো, তোমাদের গোসল না থাকলেও গোসল হয়ে যাবে। কথা বলুন, আমাদের যদি কেউ অসুস্থ হয়, এই যে ওনার পায়ে ব্যথা, তো আল্লাহ পাক বলেন ঠান্ডা লাগলে তোমার ক্ষতি হবে, থাক দরকার নাই, একটু মাটির মধ্যে ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা ফামসাহু বিওজুহিকুম আইদিকুম। আল্লাহ পাক বলেন তোমাকে আমি মহব্বত এই জন্য করি, তুমি আমার নবীর উম্মত, তুমি শুধু মাটির মধ্যে হাত দিয়ে মুখটা মাসেহ করো আর হাত মাসেহ করো, মাথাও মাসেহ করতে হবে না, পাও স্পর্শ করতে হবে না, তোমার গোসল ফরজ থাকলেও আদায় হয়ে গেল। আল্লাহ কতটুকু সহজ করছেন, বলে আলহামদুলিল্লাহ। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا। আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন। আল্লাহ পাক বলেন নবীজি আপনার উম্মত যদি এই কথাটুকু বলে আমি সবাইকে maaf করে দেই। واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا। চিৎকার করে বলুন আমাদের একমাত্র মাওলা কে? أنت مولانا فاغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আমাদের এই উম্মতের সবচেয়ে বড় শত্রু, এই ইমানদারদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি, খ্রিস্টান আর মূর্তি পূজারীরা। আল্লাহ পাক বলেন এই কাফেরদের উপরে মুসলমানদেরকে বিজয় দান করবেন। কে শিখাইতেছেন দোয়া? কথা বলুন, দোয়া কে শিখাইতেছেন? এই দুইখানা আয়াত সূরাতুল বাকারা 286 আয়াত, তার মধ্যে সর্বশেষ দুইখানা আয়াত আল্লাহ মেরাজের রাতে নবীজিকে দান করে চুক্তি করলেন আপনার উম্মত যদি এই দুইখানা আয়াত তিলাওয়াত করে ঘুমিয়ে থাকে, আমি সারা রাত তাহাজ্জুদ নামাজ তিলাওয়াত করলে যে নেকি হবে আমি আপনার উম্মতকে ওই নেকি দান করব। শুকর আদায় করবেন কি? সবার কাছে আকুল আবেদন, দেখে দেখে কমপক্ষে দুইখানা আয়াত তিলাওয়াত করে শুবেন তো ইনশাআল্লাহ। যদি তিলাওয়াত না করতে পারেন তো ঘরের মায়েরা যারা পারেন, মেয়েরা যারা পারে তাদেরকে ডাক দিয়ে বলবেন মা তুমি একটু আমাকে তেলাওয়াত করে শুনিয়ে দাও। আল্লাহ পাক বলেন যদি তেলাওয়াত নাও করতে পারে, সে যদি শুনেও তবু সারা রাত আমি আল্লাহ পাকে তাহাজ্জুদের নেকি দান করব। এই বুখারীর হাদিস ফাতা ফাতা, আল্লাহ নিজে বলেছেন এই দুই আয়াত সারা রাতের জন্য যথেষ্ট। পড়বেন তো ভাই ইনশাআল্লাহ? কোন সূরা? বাকারার
শেষ দুই আয়াত আল্লাহ আমাদের সকলকে maaf করে দে বলেন আমিন। 3 নাম্বার চুক্তি হয়েছে নবীজির সাথে আল্লাহ পাকের 3 নাম্বার চুক্তি হয়েছে ইন্না উম্মাতাকা সিওয়া শিরকি মাগফুরা। আপনার উম্মতে যদি শিরকের গুনাহ না থাকে, জান আমি চুক্তি করলাম যত গুনাহ নিয়ে আসো আমি প্রথম আপনার উম্মতকে maaf করে দিব। এটা 3 নাম্বার চুক্তি। আল্লাহু আকবার। আল্লাহ পাক চুক্তি করছেন, কেউ না, পৃথিবীর মালিক যিনি তিনি নবীজির সাথে চুক্তি করছেন আপনার উম্মতের আমলনামায় যদি শিরকের গুনাহ না থাকে আমি আল্লাহ আপনার উম্মতকে প্রথম maaf করে প্রথম জান্নাতে দিব, তারপর অন্য উম্মতকে অন্য নবীদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দান করব। অতএব আল্লাহ পাক যেন আমাদের সকলকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করে বলেন আমিন। নবীজি আল্লাহ পাকের কাছে আরজ করলেন, আল্লাহ আমার উম্মত যদি শিরকের গুনাহ করে ফেলে, কি বলেন শিরকের গুনাহ অনেক সময় করে ফেলি না, আল্লাহ আমার উম্মত যদি শিরকের গুনাহ করে ফেলে, তো আল্লাহ পাক বললেন যান তাহলে একটা সূরা নাযিল করে দেই, এই সূরাটা যদি তেলাওয়াত করে তো আপনার উম্মতের শিরকের গুনাহকে maaf করে দিব। সূরার নাম সূরাতুল কাফিরুন। সূরাটার নাম কি? কঠিন না সহজ? বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। দেখুন আল্লাহ আমাদেরকে কি পরিমাণ মহব্বত করেন, ভালোবাসেন। এই সূরাটা পড়লে হাদিসে পাকের মধ্যে আসে উম্মতের শিরকের সব গুনাহ আল্লাহ maaf করে দেন। এই জন্য সূরাটাকে সহজ করছেন। এই সূরার মধ্যে একটা আয়াত দুইবার নিছেন, 3 নাম্বার আর 5 নাম্বার আয়াত একটা নিছেন কতবার? দুইবার। সহজ না বলো? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ কতবার আছে? 3 নাম্বারও এক আয়াত, 5 নম্বরে এই আয়াত। তো এক আয়াত মুখস্থ করলে কয় আয়াত হয়ে যায়? লাস্টের আয়াতটা কত সহজ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই হয়ে গেল 3 আয়াত। প্রথমটা কত সহজ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সহজ কি সহজ না? তো কত আয়াত হয়ে গেল? 4। আর কষ্ট করে কি 2টা আয়াত মুখস্থ করতে পারবো না? কথা বলেন পারবো কি পারবো না? এখানে অনেক সাথী আছে অনেকেই পারে না। এখানে অনেক সাথী আমাদের আছে যে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে আসছে রাসূল সার্বক্ষণিক সব সময় ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, ফজর নামাজের 2 রাকাত কি সুন্নাত, প্রথম রাকাতে কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ? এই ফজরের 2 রাকাত সুন্নাত পড়েন না আপনারা? সব সময় মনে রাখবেন 2টা নামাজ যদি বাসায় পড়েন কখনো স্টক করবেন না। জাদুল মাআদ বুখারী শরীফের একটা সরা আছে, ওই কিতাবওয়ালা লেখছে নবীজি 2টা নামাজ সারা জীবন বাসায় পড়ছেন, ঘরে পড়ছেন। এই 2টা নামাজ নবীজি কখনো মসজিদে পড়েন না। ওই কিতাবওয়ালা লেখছে এই 2টা নামাজ যদি কেউ বাসায় পড়ে এই লোক কখনো স্টক করবে না। আল্লাহু আকবার। কয়টা নামাজ? একটা নামাজ হলো বিতরের নামাজ, আর একটা নামাজ হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। মনে থাকবে ইনশাআল্লাহ? বলুন তো বিতরের নামাজটা কি মসজিদে পড়বো না বাসায় পড়বো? মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করেন। আর হলো ফজরের 2 রাকাত কি সুন্নাত নামাজ। এই 2টা নামাজ যে ব্যক্তি সবসময় বাসায় পড়বে, তো জাদুল মাআদ ওয়ালা বলেন আল্লাহর নবীর সুন্নাতের উপর যে ব্যক্তি আমল করবে এই লোক স্টক করবে না। মানুষ স্টক করে না, হার্ড স্টক, ব্রেন স্টক। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্টক হবে না, স্টক করবে না। আল্লাহ হেফাজত করবেন, আমিন। তো বিতরের নামাজ কোথায় পড়বো? বাসায়। আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ বাসায় পড়ে, তারপরে ফরজ নামাজ মসজিদে এসে পড়বো। আল্লাহ যেন কবুল করে, আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির নামাজ শেষের 3 রাকাত নামাজ না, প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। এটা হলো বিতরের নামাজের 3 রাকাত। আর ফজর নামাজের 2 রাকাতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। ওই জাদুল মাআদ বুখারীর শারে তিনি বলেন নবীজি বিতির নামাজ হলো রাতের শেষ নামাজ, বিতিরের নামাজ হলো রাতের কি
বিতির নামাজ পড়ে তারপরে ঘুমিয়ে যান না? এটা হলো রাতের কি শেষ নামাজ। আর ফজরের সুন্নত হলো দিনের শুরু নামাজ। দিনের শুরুতে পড়া হয় কি ফজরের 2 রাকাত কি সুন্নত। তো তিনি বলেন যে নবীজি রাতের শেষ নামাজকে কাফিরুন আর ইখলাস দিয়ে শেষ করলেন, আবার দিনের শুরুর নামাজকেও শুরু করলেন কাফিরুন আর ইখলাস দিয়ে। তার কারণটা কি? কারণটা হলো নবীজির সাথে আল্লাহর চুক্তি হয়েছে যে কাফিরুন পড়লে কোনো শিরকের গুনাহ থাকে না, আর শিরকের গুনাহ না থাকলে উম্মতের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য নবীজি বললেন, চিন্তা করলেন আমার রাতের শেষ নামাজও যেন কাফিরুন থাকে, আবার দিনের শুরু নামাজও যেন কাফিরুন থাকে, তাহলে আমার আমলনামার মধ্যে রাতের বেলা কোনো শিরক থাকবে না, দিনের বেলা কোনো শিরক থাকবে না। বলো সুবহানাল্লাহ। এই জন্য বলুন ভাই, ইনশাআল্লাহ সবাই নিয়ত করব আমরা বিতিরের নামাজটা শেষে কাফিরুন আর ইখলাস পড়ব তো ইনশাআল্লাহ। কিন্তু অনেকে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা সূরাটা পারিনি। তো যারা পারি না কি করব? বিতির নামাজ তো প্রথম রাকাতে কাফিরুন পড়ব, দ্বিতীয় রাকাতে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ এই সূরাটা পড়ব, আর তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়ব। আর ফজরের সুন্নাত সব সময় পড়ব কি কাফিরুন আর ইখলাস। কি লাভ হবে? ওই জাদুল মাআদুল্লাহ বুখারী শরহের মধ্যে লেখছে, ওই লোকের যখন মৃত্যু হবে আল্লাহ পাক এইভাবে ফেরেশতাদেরকে দেখাবেন, দেখো আমার নবীর উম্মতের আমলনামায় শিরকের কোনো গুনাহ নাই, আর আমি আল্লাহ ইখলাস করার কারণে সমস্ত আমলকে ইখলাসের সাথে আমি কবুল করে নিলাম। আল্লাহ আমাদের আমলকে যদি আল্লাহ কবুল করে নেন আর কোনো চিন্তা। এরপর রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক আমার উম্মতের আমলকে খুলবেন না, এইভাবে রাখবেন, রেখা শুধু সামনে পেশ করে ঢাকা অবস্থা রাখবেন, রেখা বলবেন আমি দুনিয়াতে প্রকাশ করিনি, আজকেও প্রকাশ করব না, তুমি না আমার নবীর উম্মত, যাও আমি তোমাকে বিনা হিসেবে মাফ করে দিলাম। এইভাবে রাখবেন আল্লাহ পাক, এইভাবে খুলবেন না আমলনামা, এইভাবে সামনে খুলে খুলে দেখবেন না। আচ্ছা বলুন, আব্বা যদি আমার কোনো অপরাধ দেখেন, আব্বা লজ্জা পাবেন, আমিও লজ্জা পাবো, পাবো কি পাবো না? আমি যদি একটা বড় মারাত্মক জাতের কোনো অপরাধ করি আর আব্বা যদি দেখে ফেলেন, আব্বা শরম পাবেন কিনা? ঠিক আল্লাহ আমাদের সবচেয়ে বড় অভিভাবক, বলে ঈমানদারদের সবচেয়ে বড় অভিভাবক কে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন আমি বন্ধুত্ব শুধুমাত্র ঈমানদারদের সাথে করি, আমি কোনো বেঈমান কাফেরদের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক বা বন্ধুত্ব নাই। অতএব আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় হলো ঈমানদাররা, এই উম্মত। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ঈমানদারের সামনে গুনাহ প্রকাশ করে তাকে লজ্জা দিব, আমি দেখে লজ্জা পাবো, এমনটা করব না। আল্লাহ পাক আমাদের উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আচ্ছা দেখুন, এই যে একটা বক্স বলছি, এটার মধ্যে উপরে কিন্তু কিছু ময়লা আছে কিনা? এই ভেসে 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 কিছু ময়লা আসছে, কি করি আমরা? মুছে দিলাম, এখন পরিষ্কার হয়েছে কিনা? এখন আবার কিছু ময়লা আবার ঘন্টাখানিক পরে আবার এসে পড়ছে, আবার যদি মুছে দিই পরিষ্কার হলো কিনা? কথা বুঝাইবার জন্য বলতেছি, পরিষ্কার হলো কিনা? আর যদি এটা এইভাবেই রেখে দেই, একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, তো যদিও ছোট ছোট বালিকানা ছিল, এগুলো জমতে জমতে এটা বিশ্রী হয়ে ঝং হয়ে যায় কিনা? কথা বলুন, ঝং হয়ে যায়। ঠিক গুনাহ 2 প্রকার। বলুন গুনাহ কয় প্রকার? একটা হলো বড় গুনাহ, একটা হলো কি? কখনো গুনাহ ছোট থেকে ডাইরেক্ট বড় হয় না, এই ছোট গুনাহগুলো জমতে 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 ওই ছোট গুনাহগুলা কি হয়ে যায়? আর কিন্তু 6টা আমল যে ব্যক্তি করবে তার কলবের মধ্যে কোনো গুনাহই থাকবে না, প্রতি বেলায় বেলায় তার গুনাহকে মুছে ফেলা হয়। তো গুনাহ যেহেতু মুছে ফেলা হয়, এই জন্য গুনাহ নাই, এই জন্য গুনাহ যেহেতু নাই, বড় হওয়ার কোনো প্রশ্নই। আল্লাহ আমাদের সকলকে ছোট ছোট গুনাহগুলো মুছে ফেলা তৌফিক দান করুন আমিন। রাজি আছি ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে একটা বাব লেখছেন, বাব মানে অধ্যায়, বাবে মুকাফফিরাতিয যুনুব। এই 6টা আমল করলে কোন ব্যক্তির ব্লকের মধ্যে, কোন ব্যক্তির হাড়ের মধ্যে একটা গুনাহ থাকে না, আল্লাহ নিজে ডাস্টার নিয়ে সব গুনাহকে মাফ করে দেয়। এই 6টা আমল শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ?
মৃত্যু তো হয়ে যাবে ইনশাআল্লাহ, মৌত হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে নিষ্পাপ অবস্থায়, পরিচ্ছন্ন অবস্থায় আল্লাহ মৌত নসিব করে, বলেন আমিন। তার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক নাম্বার যেই হাদিসটা লেখছেন, যে হাদিসের দ্বারা উনি প্রমাণ করতেছেন যে ঈমানদারদের কোনো গুনাহ থাকবে না, আল্লাহ তাআলা নিষ্পাপ অবস্থায় ঈমানদারদেরকে মৃত্যু দিবেন। আল্লাহ আমাদেরকে নসিব করে, বলেন আমিন। মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা আশ-শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। বুখারী হাদিস। নবীজি বলেন, মুসলমানের যদি শরীরে ঘামাচি হয়, ঘামাচি হয় কিনা? বেশি গরম করলে অনেক সময় কি হয়? ঘামাচি হয়। ঘামাচিতে একটু কষ্ট হয় কিনা? বলুন বলুন, শরীর ছনছন করে কিনা? এটাকে বলা হয় ওয়াসাব। আবার ঘামাচিগুলো যখন একটু বড় হয়ে যায়, এটাকে আরবিতে বলে নসব। নসব অর্থ হইছে ফোড়া। ফোড়া হইলে একটু শরীরটা বেশি ব্যথা করে কিনা? জলদি জলদি বলেন না। ঘামাচি হইলে একটু কম ব্যথা, আর একটু ঘামাচির চাইতে একটু বেশি যদি ফোড়া হয়ে যায়, কি হয়ে যায়? বেশি। এই যে কমিশনার সাহেব, উনি হাঁটুর মধ্যে কি কথা বলে? ব্যথা, উঠতে পারতেছে না। এই ব্যথা আছে কিনা? এটাকে আরবিতে বলা হয় নসব। শারীরিক যে কোনো একটা ব্যথা, শরীরটা কষ্ট হয়, এটাকে বলে নসব। তো আল্লাহ নবী বলেন, যদি ঘামাচি হয় অথবা একটু নসব হয়, ব্যথা যে একটু বেশি হয়, আর ব্যথার কারণে যদি একটু শরীর গরম হয়ে জ্বর হয়, আর এই জন্য যদি একটু টেনশন হয়, আর এটা যদি নিজের কারণে হয় বা নিজের বাচ্চার কারণে হয়, আব্বার কারণে হয়, মার কারণে হয়, পরিবারের কারণে হয়, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। এই সামান্যটুকু টেনশনের কারণে, ঘামাচির কারণে আল্লাহ নিজে ঈমানদারের সব গুনাহকে মাফ করে দেন। এই যে বলছে না, কয় পাপ বোধ করছি এর লিগে ধরছে সবাই না। এখন আসুন, মুসিবত তিন কারণে হয়। কথা বলেন, মানুষের শরীরে অথবা পরিবারের মধ্যে বা সম্পদের মধ্যে যে মুসিবত আসে, এটা কয় কারণে হয়? শুধু কেবল গুনার কারণে হয় এমনটা না, যে আমার গুনাহ আছে এই জন্য মুসিবত হইছে। আচ্ছা বলুন, নবীদের মুসিবত কি আমাদের মুসিবতের চাইতে ছোট না বড়? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসিবত কি ছিল? যে ওনার বস্তুগুলা পচে পচে হাড্ডি থেকে ছুটে গেছে। আচ্ছা বলুন, নবীর কোন একটা সগীরা গুনাহ আছে? তো কেন এত বড় মুসিবত? তো এই জন্য বুখারী শরীফে আছে, মানুষের মুসিবত আল্লাহ তিন কারণে দেন। বলেন, মুসিবত কয় কারণে আসে? এক নাম্বার, হ্যাঁ, কখনো কখনো গুনার কারণে মুসিবত দিয়ে আল্লাহ গুনাহকে শেষ করে দেয়। এটা শুধু ঈমানদারদের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। যে ঈমানদার একটু গুনাহ করছে, তা আল্লাহ পাক বলেন না, এর একটু শাস্তি দেওয়ার দরকার হালকা, এই কারণে অপরাধটা করলো। তো আল্লাহ পাক যেমন নাকি আব্বা কখনো কখনো সন্তানকে শাসন করতে গিয়ে হালকা একটু পিটাই দেয়, উস্তাদ শিক্ষক যেমন হালকা একটু পিটাই দেয়। বলতে দাও যে আমার উস্তাদরা কিছু মাইর পিটু কি, তো যেমন নাকি হালকা একটু পিটাই দেয়, ঠিক আল্লাহ পাক যাকে বেশি প্রিয়, যাকে বেশি মহব্বত করেন, আল্লাহ তাকে হালকা একটু রোগ দিয়ে দেন। রোগ দিয়ে আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দেন। তো কখনো গুনার কারণে রোগ হয়, মুসিবত আসে। আবার কখনো আল্লাহ পাক দেখেন তার তাকদীরের মধ্যে লেখা আছে বিরাট অ্যাক্সিডেন্ট, বিরাট একটা রোগ লেখা আছে তার ভাগ্যের মধ্যে। তো আল্লাহ তাআলা তাকে ছোট মুসিবত দিয়া বড় মুসিবতটাকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো জানি না আমাদের ভাগ্যে কি বড়টা ছিল কি না, জানি না। তো রাসূল বলেন, অনেকের বড় বড় মুসিবত লেখা থাকে, তো আল্লাহ ছোট মুসিবত দিয়া বড় মুসিবতকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর তিন নাম্বার হলো, প্রত্যেকটা মানুষের সম্মান কোথায় বসবাস করবে জান্নাতের মধ্যে, ওই সম্মানটুকু লেখা আছে। বলেন আলহামদুলিল্লাহ। মাঝখান দিয়ে এদিকে আগে তাকান। দুনিয়াতে বাড়ি তো পাশে পাশে বাড়ি হয় না? দুনিয়াতে বাড়ি কি পাশাপাশি না? ওনার বাড়ির পাশে এই বাড়ি, এই বাড়ি, এই বাড়ি। জান্নাতের মধ্যে কিন্তু এরকম পাশাপাশি বাড়ি হবে না। আর জান্নাতের মধ্যে এরকম ফ্লোরের মধ্যে বাড়ি হবে না। জান্নাতের মধ্যে কোনো ফ্লোরের মধ্যে বাড়ি হবে না। জান্নাতের মধ্যে সমস্ত বাড়ি হবে শূন্যের মধ্যে। বলেন বলেন, জান্নাতে বাড়ি কি ফ্লোরের মধ্যে হবে না শূন্যের মধ্যে হবে? শূন্যে। বলেন আলহামদুলিল্লাহ। আপনি যদি বলেন শূন্য আবার বাড়ি কেমনে হবে, তো শূন্যের মধ্যে সূর্য কেমনে হইল? শূন্যের মধ্যে মঙ্গল গ্রহ কেমনে আছে?
এইভাবে পৃথিবীটাও তো একটা শূন্যের মধ্যে আছে। তো শূন্যের মধ্যে যদি পৃথিবী হতে পারে, শূন্যের মধ্যে যদি সূর্য হতে পারে, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, আল্লাহ পাক পৃথিবীর চাইতে 10 গুণ বড় একটা জান্নাত শূন্যের মধ্যে বানাইবার ক্ষমতা আছে না নাই? জান্নাতের মধ্যে মানুষ যে জান্নাতে বসবাস করবে, এইভাবে বাড়িতে ফ্লোরের মধ্যে বাড়ি থাকবে না, সমস্ত মানুষের জান্নাত শূন্যের মধ্যে আল্লাহ পাক বানাবেন। বল আলহামদুলিল্লাহ। ফি সুরুরিম মারফুআ, ফি সুরুরিম মারফুআ। আল্লাহ পাক বলেন জান্নাতীরা শূন্যের মধ্যে থাকবে, আবার এখানে শূন্য থেকে যেখানে খাবার খাবে, সে শূন্য থেকে আরো 300 মাইল উপরে গিয়ে খাবার খাবে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ওই জান্নাত নসিব করে বলেন আমিন। আল্লাহু আকবার। তো ওই সব প্রত্যেকটা মানুষের কোন আসনে সে বসবাস করবে, শূন্যের কোন বাড়িটাতে সে বসবাস করবে, প্রত্যেকটা মানুষের ভাগ্যের মধ্যে, তাকদীরের মধ্যে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক দেখেন তার আমল এত দুর্বল, সে এত উঁচু মানের বাড়িটা পাওয়ার উপযুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আল্লাহ পাক ওই মানুষটাকে একটু মুসিবত দিয়ে দেন, মুসিবতের মধ্যে আল্লাহ পাক তার পদ আর মর্যাদাকে ওই জায়গায় নিয়ে পৌঁছিয়ে দেন। তাতে আপনার পায়ের যে ব্যথা হয়েছে, এটা কোনো রোগের কারণে না, কোনো বড় মুসিবতের জন্য না। আল্লাহ আপনাকে হয়তো বড় কোনো পদ দিবেন, সেই পদের কারণে একটু সামান্য রোগ হয়েছে, আল্লাহ সবুর করার তৌফিক দান করবেন আমিন। শুধু উনার না, আমাদের সকলের যে কোনো মুসিবত আসে সবুর করবো তো ইনশাআল্লাহ। এই কথা কি বলবো যে কোনো পাপের বিনিময়ে মনে হয়েছে? না, এমন কথা বলবো না, আস্তাগফিরুল্লাহ। বরং ইমানদারের ব্যাপারে এমন কথা বলা যাবে না, বরং আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই মুসিবত কি। বুখারী শরীফে আছে আশাদ্দুল বালা আল আম্বিয়া, সবচেয়ে বড় মুসিবত নবীদেরকে আল্লাহ দিয়েছেন। তো নবীদের কি অপরাধ, নবীদের কি গুনাহ? নবীদের তো কোনো গুনাহ নাই, তো মুসিবত কেন আসলো? ইজ্জত সম্মান বাড়াইবার জন্য। আল্লাহ আমাদের সকলকে যে কোনো মুসিবত আসে তো বুঝতে হবে আল্লাহ আমাকে ইজ্জত বাড়াইবার জন্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো গুনাহ কয় প্রকার? জলদি জলদি বলেন, গুনাহ কত প্রকার? ছোট গুনাহ, বড় গুনাহ। ছোট গুনাহগুলোকে আল্লাহ রূপ দিয়ে সব গুনাহকে সাফাই করে দেন। ছোট গুনাহ যখন শেষ, বড় গুনার কোনো প্রশ্নই আল্লাহ কবুল করবেন আমিন। 2 নাম্বার, পারবেন তো ইনশাআল্লাহ? ছোট ছোট গুনাহগুলো মুছতে রাজি আছেন? যেন আমার এই ব্ল্যাক বোর্ডটা, আমার কলমের ব্ল্যাক বোর্ডটা একদম ফ্রেশ থাকে, পরিষ্কার থাকে। রাসূল বলেন তোমরা যেমন নাকি ঘন্টা ঘন্টা পরে মুছে মুছে পরিষ্কার রাখো, আল্লাহ পাক 6টা আমল দিবেন, 6টা আমলের দ্বারা বান্দার দিনে বা রাতে তার ব্ল্যাক বোর্ডের মধ্যে, তার কলমের মধ্যে কোনো গুনাহ থাকে না। 1 নাম্বার হলো কি? জলদি জলদি বলুন, ভুলে গেছে। সামান্য জ্বর, ব্যথা, ঠান্ডা, টেনশন, পেরেশান, এর দ্বারা আল্লাহ তাআলা ঈমানদারদের গুনাহকে maaf করে দেন, নিচে মুছে দেন, পরিষ্কার করে দেন। আল্লাহ কবুল করুন আমিন। 2 নাম্বার, আফজালুল কালিমাতি ওয়াস্তাফাল্লাহু লিমালাইকা সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূল বলেন বান্দাকে যদি আল্লাহ কোনো রোগ না দেন, কোনো মুসিবত না দেন, তাহলে আল্লাহ পাক বান্দাকে কিছু সুযোগ দেন, থাক তুমি, তোমাকে কোনো রোগ দিব না, মুসিবত দিব না, তুমি আমার 2টা শব্দ দিয়ে আমাকে ডাকো। কয়টা শব্দ দিয়া? 2টা শব্দ হলো পৃথিবীর সবচেয়ে সম্মানিত শব্দ। একটার নাম হলো সুবহানাল্লাহি, দ্বিতীয়টার নাম হলো ওয়াবিহামদিহি। বলুন তো, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি। এই 2টা শব্দকে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সলবে ইসবাত নাম দিয়েছেন। সলবে ইসবাত, সলবে ইসবাত মানে কি? এদিকে তাকান, আর এদিকে তাকান। আপনাদের দেশে ওয়াশিং মেশিন নাম শুনছেন? ওয়াশিং মেশিন নাম শুনছেন? জানেন না? ওই গার্মেন্টসে গেলে পাইবে, বিরাট বড় বড় মেশিন বানাইছে, এর মধ্যে 4000 5000 পিস কাপড় একসাথে দেয়, তারপরে পানি দেয়, সামান্য একটু পাউডার দেয়, 10 মিনিট পরে আবার সুইচ দিয়ে দেয়, পরিষ্কার বের হয়ে যায়। ইমাম বুখারী বলেন যে মানুষ সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়ে, আল্লাহ পাক তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরটাকে আল্লাহ পাক তার ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে পরিষ্কার করে দেয়। বলেন তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি। পারবেন ইনশাআল্লাহ? কঠিন না সহজ? কিন্তু কতবার পড়তে হইব? 100 বার। মিয়াতা মাররা। বুখারী শরীফে আলো 100 বার যে ব্যক্তি পড়বে তার গুনাহ যদি 7 মহাসমুদ্র পরিমাণও হয়, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার সব গুনাহকে maaf করে দেয়। আজকে শুধু আমল করব, এইজন্য আপনাদের কাছে বলতেছি, আমার নিজে পড়তে আমার লাগে 2.5 মিনিট, 100 পূর্ণ করতে 2.5 মিনিট সময় লাগে। আপনাদের সর্বোচ্চ লাগবে 3টা মিনিট। বলুন আজকে 3টা মিনিট শোয়ার পূর্বে আল্লাহকে কে দিতে রাজি আছে? 3টা মিনিট পারবেন ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক পূর্ণ করার তৌফিক দান করেন। নবীজি বলেন এর গুনাহ যদি 7 মহাসমুদ্র পরিমাণও হয়, আল্লাহ তাআলা তার সব গুনাহকে maaf করে দেয়। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কখনো গুনাহ হয়ে যায়, যদি কখনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে বান্দা যদি ওযু করে মসজিদের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত কি পড়ে? রাসূল বলেন সালাম ফিরাইতে শেষ, তার গুনার জগত শেষ। আল্লাহু আকবার। দেখছেন কিভাবে কতক্ষণ পরে পরে মুছে দিতেছেন যেন বান্দার কোনো গুনাহ যেন না থাকে। প্রথম বলছেন মুসিবতের কথা, পরে বলছেন মুসিবত যদি না হয় তো এই 2টা শব্দ 100 বার পড়বা। তারপরে বলতেছেন যদি নাও পারো তো কমপক্ষে ওযু করে গিয়ে আল্লাহর ঘরে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইতে শেষ, তার গুনাহ কি? পারবেন ইনশাআল্লাহ? ওই নামাজ 2টার মধ্যে রাসূল বলতেছেন প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু। পারবেন ইনশাআল্লাহ? গুনাহ হয়ে গেলে যদি দেখেন যেটা আমার গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ পাক যেন আমাদেরকে ওযু করে আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমাদেরকে আল্লাহ তাআলা নিখুঁত পরিষ্কার হওয়ার তৌফিক দান করবেন। আমিন। পারবেন ইনশাআল্লাহ? 4 নাম্বার, এই বুখারীতে যে কথা আছে শুধু এই কথাই বলে শেষ করে দিই। 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার আর একবার কালিমা তাওহীদ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন তার বুঝ হওয়া থেকে এই পর্যন্ত যত গুনাহ ছিল, সগীরা হোক কবিরা হোক, আল্লাহ সব গুনাহকে maaf করে দেন। এইজন্য বলুন ইনশাআল্লাহ 3 নামাজের পরে সুন্নত আছে, ভালো করে শুনুন। 3টা নামাজের পরে কি আছে? জোহরের পর সুন্নত আছে, মাগরিবের পর সুন্নত আছে আর ঈশার নামাজের পরে সুন্নত আছে। এই 3টা নামাজকে তাসবিহ দিয়ে পৃথক করবেন, অর্থাৎ সাথে সাথে সুন্নতে দাঁড়াবেন না। ফরজ নামাজ পড়ার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে একবার কালিমা তাওহীদ শেষ করে তারপরে সুন্নতে দাঁড়াবেন। নবীজি বলেন সুন্নতের আগেই যেন সব গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেন। সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আর 2 নামাজের পরে সুন্নত নেই, ফজরের পরে সুন্নত নেই, আসরের পরে কোনো সুন্নত নেই। আমরা আল্লাহ পাক আমাদেরকে এবং আমার পর্দার আড়ালে মায়েরা যারা আছেন তাদের সকলকে আকুল আবেদন, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার পড়ার তৌফিক দান করেন। আমিন। 5 নাম্বার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মুকাফফিরাতে যুনুবের মধ্যে তিনি লেখেন রাসূলের কাছে সবচেয়ে প্রিয় যে মানুষটা ছিলেন ওই মানুষটার নাম কি বলেন? নবীজির কাছে সবচেয়ে কলিজার কাছে সবচেয়ে প্রিয় যিনি ছিলেন তার নাম কি? সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু। তিনি ছিলেন নবীজির সবচেয়ে বেশি আপন মহব্বতের সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরের ডান হাত ধরছেন। ইমাম বুখারী বলেন ফাখাদা ইয়ামিনাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত ধরেন, ডান হাত ধরে বলেন আবু বকর আমি তোমাকে একটা দোয়া শেখাবো, যদি তুমি দোয়াটা পড়ো তো তোমার জীবনে যত গুনাহ আছে জানা হোক অজানা হোক যত গুনাহ আছে আল্লাহ তাআলা তোমার সব গুনাহকে maaf করে দিবেন।
তারপরে নবীজি দোয়াটা বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা পারি কি পারি না? দোয়ায়ে মাসুরা, দোয়ার নাম কি? দোয়ায়ে মাসুরা। বুখারী হাদিস। নামাজের মধ্যে হোক, নামাজের বাহিরে হোক, যে ব্যক্তি দোয়া মাসুরা পড়ে, আল্লাহ তাআলা তার বুঝ হওয়া থেকে যত গুনাহ ছিল, আল্লাহ তাআলা সগীরা কবিরা ছোট বড় যত গুনাহ আছে, আল্লাহ তাআলা তার সব গুনাহকে maaf করে দেয়। এই দোয়াগুলা কেমন, অর্থটা কেমন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমি আমার উপর অপরাধ করছি। আল্লাহ, আমি আমার উপরে জুলুম করছি। বলুন তো, আমি যে গুনাহ করছি, আমার গুনাহ কি আপনাকে শাস্তি নিতে হবে না আমাকে নিতে হবে? জলদি জলদি বলুন। আপনার গুনার শাস্তি আমাকে দিবেন না, যার গুনাহ তারই শাস্তি। আমি গুনাহ করছি, আমার উপরে আমি জুলুম করছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমি আমার উপরে জুলুম করছি, যুলমান কাসীরা, অনেক জুলুম, অনেক গুনাহ। চোখ দিয়ে কত লক্ষবার হারাম দেখেছি আল্লাহ, জবান দিয়ে কি পরিমাণ মিথ্যা কথা বলেছি আল্লাহ। আমার জবানে গুনাহ ভরা, চোখে গুনাহ ভরা, আমার শুধু গুনাহ আর গুনাহ। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, এই গুনাহগুলো আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে? বলুন, আমার গুনাহ জিবরাইল ক্ষমা করতে পারবে? আমার গুনাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষমা করতে পারবেন না? আমার গুনাহ কেউ ক্ষমা করতে পারবেন না। আমার গুনাহ একমাত্র ক্ষমা করার মালিক কে? ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনি ছাড়া আমার গুনাহ, আমার এই অপরাধ কেউ ক্ষমা করতে পারবে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। আল্লাহ, আপনার মাগফিরাত দিয়া আমাকে maaf করে দেন। আল্লাহ, আপনার মাগফিরাতের বিরাট এক সমুদ্র আছে, সেই সমুদ্রের পানিটুকু দিয়ে আপনি আমাকে maaf করে দেন। ওয়ারহামনি, অতঃপর আপনার দয়ার কোলের মধ্যে আমাকে তুলে দেন। আল্লাহ, এদিকে তাকান। আব্বা আম্মা দুজনেই খাবার খেতে বসছে। হঠাৎ করে ছোট যে বাচ্চাটা আছে না, ওই বাচ্চাটা দিছে পায়খানা করে। আচ্ছা বলুন তো, বাচ্চা পায়খানা করার সাথে সাথে নাকে হাত দিয়ে প্লেট নিয়ে কে দাঁড়ায়? জলদি জলদি বলুন। মা। মা চেহারা কি কোনো একটু মলিন করছেন? মা চেহারা একটু মলিন হবে না। আল্লাহ, বাবা নাকে হাত দিয়েছে, আস্তে প্লেটটা নিয়ে যাইতেছেন, আর চেহারাটা একটু মলিন করে। যদি খালি বুজুর হইতো, কি বলেন, রাগ হইয়া যদি খালি একটু বুজুর হইতো, একটা সময় পায় না। কিন্তু মা জীবনে কোনদিন চেহারা মলিন, কথা বলেন না কেন? মা চেহারা মলিন করে? মা চেহারা মলিন করতেন তাহলে পৃথিবীতে আমরা আর মানুষ হতে পারতাম না। মা চেহারা মলিনও করেননি, নাকেও হাত দেননি, বরং মা সামান্যটুকু প্লেটটুকু সরাইয়া দিয়া নিজের দুইটা হাত দিয়ে নিজের আদরের সন্তানকে মা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে মা কি করলেন? যেখানে পায়খানা লেগেছিল, যেখানে পেশাব লেগেছিল, সেই নিতম্বর মধ্যে মা তার ঠুটুগুলো লাগাইয়া দিয়া চুমু খায়। এটা আমার কলিজা। তারপরে মা বুকের মধ্যে মুখ মিলিয়ে দেয়। আল্লাহ পাক বলেন, ওয়ারহামনি, হে বান্দা, আমি আল্লাহ তোমাকে প্রথম মাফ করি, তারপরে তোমার মা যেমন তোমাকে বুকের মধ্যে নেয়, আমি আল্লাহ আমার রহমতের কোলের মধ্যে তুলে নেয়। আল্লাহু আকবার। আমার মার চাইতে সবচেয়ে বেশি মায়া কার? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি। হে আল্লাহ, আপনার মাগফিরাতের দরজা দিয়া আপনি আমাকে maaf করে দিয়ে আপনার রহমতের কোলের মধ্যে তুলে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কোরআনে হাকিমে হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর 99 খানা নাম আছে। কত নাম? জলদি জলদি বলুন, কতখানা? তার মধ্যে সবচেয়ে বেশি কোরআন শরীফের মধ্যে আছে গফুর। কি আছে বলেন, বলুন? 91 বার। কতবার?
এখন প্রত্যেকগুলা নাম কোরআন শরীফে কোন নামটা কতবার আছে এটা আপনি ওই যে ইন্টারনেট আছে না, চাপ দিলে খুঁজে পাবেন। গফুর চাপ দিবেন তো গফুর কোরআন শরীফে কত আছে আসবে। গফুর হলো কোরআন শরীফের মধ্যে 91 বার, রহিম 73 বার, সবচেয়ে বেশি দুইটা নাম কোরআন শরীফে আছে। নবীজি এই জন্য দুয়ার মধ্যে দুইটা নামকে আনলেন, ইন্নাকা আনতাল গফুরুর, আল্লাহ আপনি সবচেয়ে বড় ক্ষমাশীল আর আপনি সবচেয়ে ওয়ালা মায়াওয়ালা, আপনি আপনার গফুর দিয়া আমারে মাফ করেন আর মার চাইতে বেশি মায়া দিয়া আপনি আমাকে কোলের মধ্যে তুলে নেন। এই দোয়াটুকু যারা পড়ে রাসূল বলেন তার কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলা তার সব গুনাহকে maaf করে দেন। পারবেন ইনশাআল্লাহ। দোয়ায় মাসুরা আসেনি সকলের মুখস্থ আছে? যদি থাকে তাহলে খুশি হব, আর যদি না থাকে তাহলে ইনশাআল্লাহ শিখার জন্য আলেমদের কাছে যাব তো ইনশাআল্লাহ। একজন আলেমের কাছে, ইমাম সাহেবের কাছে বসে বসে এই দোয়া মাসুরাটুকু ইনশাআল্লাহ মুখস্থ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? পারেন কিনা আল্লাহ জানে, আল্লাহ জানে। একদিন এই যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তো ওদেরকে নিয়ে বসছি যে দেখি তো পারে কিনা। একটা ঘটনা হয়েছে, একজন মুসলমান মারা গেছে।